আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। ফিফা 2026 এর দ্বিতীয় রাউন্ডের শেষ 8 ম্যাচের বিশ্লেষণে আপনাদের স্বাগতম। এই 8 ম্যাচে কম্পিট করা উল্লেখযোগ্য দলগুলো হচ্ছে আর্জেন্টিনা, পর্তুগাল, স্পেন, হোস্ট ইউএসএ এবং অন্যান্য টিম। আমার বিশ্লেষণ মতে দ্বিতীয় রাউন্ডের নবম ম্যাচটি হবে বেলজিয়াম এবং অস্ট্রিয়ার মধ্যে। অস্ট্রিয়া বর্তমানে ফিফা র্যাঙ্কে 24তম অবস্থানে আছে। অস্ট্রিয়া তাদের লাস্ট 5 ম্যাচের 3টিতেই জিতেছে। তার মধ্যে তারা ঘানাকে 5-0 গোলে হারায় এবং দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে পরাজিত করে। অন্যদিকে ফিফা র্যাঙ্কের 9-এ থাকা বেলজিয়ামও তাদের শেষ 5 ম্যাচের 3টিতে জয়লাভ করে। তারা ইউএসএ কে 5-2 গোলে পরাজিত করে, কিন্তু র্যাঙ্কিংয়ে 6 ধাপ পিছিয়ে থাকা মেক্সিকোর সাথে ড্র করে। হেড টু হেডের হিসাব করলে দুই দল মোট 16 বার মুখোমুখি হয়েছে, তার মধ্যে অস্ট্রিয়া 9টিতে এবং বেলজিয়াম 3টিতে জয়লাভ করে। বাকি ম্যাচগুলো ড্র হয়। তবে 1959 সালের পর অস্ট্রিয়া কখনো বেলজিয়ামের সাথে জয়লাভ করেনি। তাই রাউন্ড অফ 16 এর জন্য আমি বেলজিয়ামকেই এগিয়ে রাখবো। রাউন্ড অফ 32 এর দশম ম্যাচটি হবে হোস্ট ইউএসএ এবং হল্যান্ডের নরওয়ের মধ্যে। ইউএসএর বর্তমান ফিফা র্যাঙ্ক 16। তারা শেষ 5 ম্যাচের 3টিতে জয়লাভ করে এবং পর্তুগাল ও বেলজিয়ামের কাছে হেরে যায়। অন্যদিকে নরওয়ের অবস্থান 31তম। তারা তাদের শেষ 5 ম্যাচের 2টিতে জয়লাভ করে, তার মধ্যে তারা ইটালিকে 4-2 গোলে পরাজিত করে। ইউএসএ এবং নরওয়ে এই পর্যন্ত 5 বার মুখোমুখি হয়, তার মধ্যে উভয়ে 2টি করে ম্যাচে জয়লাভ করে। তবে হোস্ট কান্ট্রি এবং সাম্প্রতিক ফর্ম বিবেচনায় আমি ইউএসএ কে নরওয়ে থেকে এগিয়ে রাখবো পরবর্তী ধাপের জন্য। দ্বিতীয় পর্বের 11তম ম্যাচটি হবে র্যাঙ্কিং এর 2-এ থাকা হট ফেভারিট স্পেনের সাথে 29 নম্বরে থাকা আলজেরিয়ার। আলজেরিয়া তাদের শেষ 5 ম্যাচের 3টিতে জয়লাভ করেছে এবং উরুগুয়ের সাথে ড্র করে। স্পেন এবং আলজেরিয়া মাত্র একবারই মুখোমুখি হয় 1986 এর বিশ্বকাপে, যেখানে স্পেন 3-0 গোলে আলজেরিয়াকে পরাজিত করে। অন্যদিকে র্যাঙ্কিং এ 2-এ থাকা স্পেনও তাদের শেষ 5 ম্যাচের 3টিতে জয়লাভ করে এবং 2টি ম্যাচ ড্র করে। সবকিছু বিবেচনায় ক্লিন ফেভারিট হিসেবে স্পেন রাউন্ড অফ 16-এ জায়গা করে নেবে। সেরা 32-এর লড়াইয়ে 12তম ম্যাচটি হবে ক্রোয়েশিয়া এবং কলম্বিয়ার মধ্যে। ল্যাটিন আমেরিকান জায়ান্ট কলম্বিয়া তাদের শেষ 5 ম্যাচের মাত্র 2টিতে জয়লাভ করে এবং ক্রোয়েশিয়ার সাথেও একটি ম্যাচে হেরে যায়, যা তাদের মধ্যকার এখন পর্যন্ত একমাত্র ম্যাচ। কলম্বিয়ার কারেন্ট ফিফা র্যাঙ্ক 13। অন্যদিকে র্যাঙ্কিংয়ে 11তে থাকা ক্রোয়েশিয়া তাদের শেষ 5 ম্যাচের 4টিতেই জয়লাভ করে এবং শুধু শেষ ম্যাচে ব্রাজিলের কাছে 3-1 গোলে হেরে যায়। আমার প্রেডিকশন অনুযায়ী একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে ক্রোয়েশিয়া পরের রাউন্ডে জায়গা করে নেবে। রাউন্ড অফ 32 এর 13তম ম্যাচটি হবে আরেক হোস্ট কানাডা এবং ইরানের মধ্যে। ফিফা র্যাঙ্কিং এ 30-এ থাকা কানাডা তাদের শেষ 5 ম্যাচের মাত্র একটিতে জয়লাভ করে, তাও 49 নম্বরে থাকা ভেনেজুয়েলার বিপক্ষে। হেড টু হেডের হিসেবেও কানাডা পিছিয়ে, 3বারের দেখা ইরান 2বার জয়লাভ করে। অন্যদিকে র্যাঙ্কিং এর 21-এ থাকা ইরান তাদের শেষ 5 ম্যাচের মধ্যে 3টিতে জয়লাভ করে এবং সবকিছু বিবেচনায় তারা কানাডাকে এলিমিনেট করে রাউন্ড অফ 16-এ প্রবেশ করবে বলে আমার ধারণা। দ্বিতীয় রাউন্ডের 14তম ম্যাচটি হবে 22-এ থাকা তুরস্ক এবং 24-এ থাকা ইজিপ্টের মধ্যে। তুরস্ক তাদের শেষ 5 ম্যাচের 4টিতেই জয়লাভ করে এবং শক্তিশালী স্পেনের বিপক্ষে 2-2 গোলে ড্র করে এবং হেড টু হেডের হিসেবেও টার্কি এগিয়ে। দুই দলের 8 দেখায় তুরস্ক 6টিতে এবং ইজিপ্ট মাত্র 2 ম্যাচে জয়লাভ করেছে। ইজিপ্ট তাদের শেষ 5 ম্যাচের মাত্র 2টিতে জয়লাভ করে, তারা রাশিয়া এবং সৌদি আরবকে হারায় এবং স্পেনের সাথে ড্র করে। তবে সব হিসাব নিকাশ শেষে মো সালাহর বিশ্বকাপ জার্নি রাউন্ড অফ 32তেই শেষ হবে বলে মনে হয়। 15তম ম্যাচটি হবে দুই লাতিন পরাশক্তি আর্জেন্টিনা এবং উরুগুয়ের মধ্যে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের শেষ 5 ম্যাচের 5টিতেই জিতেছে এবং বর্তমান ফিফা র্যাঙ্ক 3। তবে তারা অপেক্ষাকৃত দুর্বল দলগুলোর বিপক্ষে খেলেছে। হেড টু হেডের হিসেবে আর্জেন্টিনা অনেক এগিয়ে। 194 বারের দেখায় আর্জেন্টিনা 91টি ম্যাচ জিতেছে এবং উরুগুয়ে 58টি ম্যাচ জিতেছে। অন্যদিকে ওয়ার্ল্ড ফুটবলের ম্রিয়মাণ তারকা উরুগুয়ের ফিফা র্যাঙ্ক 17 এবং তারা তাদের শেষ 5 ম্যাচের মাত্র একটি ম্যাচে জিতেছে। তাই অনেকটা নিশ্চিতভাবেই বলা যায় মেসি আর আর্জেন্টিনা সেকেন্ড রাউন্ড শেষ করে রাউন্ড অফ 16-এ জায়গা করে নেবে। রাউন্ড অফ 32 এর শেষ ম্যাচ হবে CR7 এর পর্তুগাল এবং অপেক্ষাকৃত দুর্বল পানামায়ের মধ্যে। র্যাঙ্কিং এর 5-এ থাকা পর্তুগাল শেষ 5 ম্যাচে মাত্র 2টিতে জয়লাভ করেছে। দুই দল এর আগে একবারই মুখোমুখি হয় এবং এতে পর্তুগাল জয়লাভ করে। অন্যদিকে ফিফা র্যাঙ্কিং এর 33তম দল পানামা তাদের শেষ 5 ম্যাচের একটিতে জয়লাভ করে। তাই ধরে নেওয়া যায় পানামায়ের বিশ্বকাপ জার্নি শেষ হচ্ছে সেকেন্ড রাউন্ডেই। তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।